তাইও বলে নাগরিকত্ব পাইবে। আমার পরিষ্কার বক্তব্য, তুই কাক নাগরিকত্ব দেশ কি দেশ অতি গুণা দে তোর ভারতবর্ষের গোটায় ভারতবর্ষের মাটিতে এটার কুবের এরিয়া তোর কেয়া বা তোর 31শে ডিসেম্বরের আইন চলিবে নয়। কি কর এবার সেদিছি আমরা অত বোধ পার না। একদিন ওই নাবালক ছাওয়াটা ওই ভোট লাগতে আর ভোট সেন্টার যায় বাবার সাথে মার সাথে আর সেন্টার ঢুকতে ওগুলো তো মন যায় ভোট দিবে আর ওটা নির্বাচনে দিলে লোক থাকে যে ওগুলো বিক করে দেয় না ভাই তোরা 18 বছর হ্যাঁ তুই ভিড়াও ভোট দিয়ে খুব শখ কিন্তু ওই 18 বছর হয়ে গেলে ভোট দিয়ে পায় নাই। এই কালে মানে 18 বছর পূরণ হয়েছে এইবার ঠাসিয়া ভোটটা দেওয়ার মনস্থ খুঁজছি। আমারও এতদিন ওই 18 বছর হয় নাই বলিয়া হয়তো আমার অঙ্কটি কইছে যে তোমার ভোট দেওয়ার বয়স হয় নাই। আজকে তোমরা প্রমাণ করে দিলেন আমরা বৃহত্তর কুচবিহারও 18 বছর পারে 21 গেছি আরো 2 বছর আগে ভোট দিয়ে পাই আর কোনো ক্ষমতা নাই আমার দুর্বল বলিয়া ভাবা। কি কর যদি কাম দুর্বল ভাবিয়া কিছু শখ বা প্ল্যান করে উগার গোমের গাড়ে জল গোমের ঘুরে জল না হয়। কি কর এইবার সেই জন্য স্পষ্ট বক্তব্য দিল্লি যদি প্ল্যান করে এটি দিল্লি কি প্রতিশ্রুতি তার বলবো না। আমার পরিষ্কার বক্তব্য নগদ রাশি বাকিত নাই কাম করবি হলে ওই কুচবিহার যাই তো করে গেলে গেলে 500 টাকা দিন আর কাম যদি কয় তুই কুচবিহার যাবো এই যে 10 টাকা নেই নগদ আছে বাকি নেই নগদ। এবার দিল্লি হয়তো ভাগ্যের পায় যেভাবে ভূমিপুত্র মানসি রাজবংশী মানসি সচেতন হয়েছে এবার বোধ হয় ওনার অধিকার ফেরত দেওয়াই খায়। আরো দলা আছে ভারতে ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করছে যে ভারতবর্ষ ডিজিটাল স্বচ্ছ সমস্ত দুর্নীতিগ্রস্ত মেলা আইন বাতিল করে ঝকঝকা। কিন্তু জায়গা মতো রাষ্ট্রজগতেই প্রশ্ন হচ্ছে কুচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তি গান যতদিন তুই কার্যকরী করি পাই নাই অতদিন তোর ডিজিটাল বলিয়া ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করে পাওয়ার না। আমার চুক্তি দিয়ে মুরগিট বাট কর। অতএব দিল্লিও যদি প্ল্যান করে যে আমার সঙ্গের দরকার ওই একে আলটিমেটাম আমার সিট দেওয়া খাইবে শাড়ি দেওয়া খাই যদি ভাল পান আমার ওই ইউনিয়ন অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট ইউনিয়ন টেরিটরি হোক কেন্দ্রশাসিত রাজ্য হোক যেটাই হোক এইটা দেওয়া খাইবে আমার যাবতীয় চুক্তি মোতাবেক যে অধিকার ফেরত দেব আমরাও ভাববো তো আমরা কি করবো। আর যদি দুইয়ে পাঠিয়ে কোনোই না ভাবে আমরাই ঠিক করব। এবার আমার তবিল উনা কাউকে দেওয়ার কথা নাই। আমারে চিড়া আমারে দই আমারে গুড় মধ্যতে দেওয়ানি কি করে মাখি খাবো তো এবার আমার মাখন আমরাই মাখবো আমার হাড়ি বাড়ি আমারে যেটাই ঘুরে রাঁধিবে আমার ক্যাটারার ওই ভাস্তার ঘরে দিবে তুই ক্যাটারার তুই আন্দোলি কি কলাটা খাস সেটাই দেখাচ্ছে। কি কর আমরা তোমাকে একটাই আটুস এই যে মেলা মানসি দেখলেন বক্তব্য আরো কাম দিয়ার সময় নাই দিয়ার পাইলেও হয় হয়তো কাম কাম মনে করে দিচ্ছেন যে মোর বক্তব্যটা শোনার জন্যে কত না থাকি। এইটাই হচ্ছে ধৈর্য আর গণতন্ত্রের সিস্টেম। আমার কুচবিহার রাজ্য ছিল প্রথম গণতন্ত্রের পীঠস্থান কুচবিহার মহারাজে চালু করছে মন্ত্রিসভা করছে কাউন্সিলর ভোট দিয়া। আমরাও এই সিস্টেমের মধ্য দিয়া দেখে দিবার চাই আমরা যে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক্সিকিউটিভ বডিগুলি ভাগ আছে এটি কোনো কাকো কাম আমরা ছোট করি দেখি না। কারো কওয়ার থাকলে সবাই কওয়ার সুযোগ পাবেন এটাই হচ্ছে গণতন্ত্র। नाले तो एक्शन है मैं हूं तो सब कुछ है मेरे बात से दुनिया चल रहा है मेरे बात सुनकर एगला कथा আমরা কই না কওয়া চাই না। আমার ভরসা উপরওয়ালা আছে। যাই হোক আমার বিশ্বাস এতগুলো মানুষ তোমরা আসিয়া দেখে দিলেন আমার উপরে তোমার বিশ্বাস ভরসা আছে আগামী দিনও
আমার এই অধিকার, আমার এই সাংবিধানিক অধিকার, চুক্তি মোতাবেক অধিকার, চুক্তি মোতাবেক গোত্রী রাজ্য, আমার মুখের ভাষা, মামের ভাষা, অষ্টম তহসিল অন্তর্ভুক্ত। এই কাজগুলো করার জন্যে যাই আগে আসবে তাই আমার আপনজন, যাই চালাকি করবে, শয়তানি করবে, তার সাথে কোনো বন্ধুত্ব আমার না। আমরা বিচার করিয়া সঠিকভাবে আগে যাওয়ার সিদ্ধান্ত নিয়া, আগে যাওয়ার প্রস্তাব, তোমার যেমন যেমন প্রস্তাব তেমন তেমন প্রস্তাব মতো সবাই কাজ করবেন তো? যদি আমার সংগঠনের নির্দেশ মতো সঠিক কাজ করেন, ওই আজকে যখন প্রমাণ পেলেন শিবচন্ডী উপরে আছে জন্যে অসম্ভব প্রকৃতিক সম্ভব ময় করে তুললেন। আমার বিশ্বাস তোমরা যদি আমার সংগঠনের কথা মতো কাজ করেন, মুই শিবচন্ডীর আশীর্বাদ দিয়া, তোমার আশীর্বাদ নিয়া, এই মাওবাটির আশীর্বাদ নিয়া, চ্যালেঞ্জ দিয়া করব, রাজ্য আদায় করি দায়িত্ব মোর। চুক্তি মোতাবেক আমার রাজ্য আদায় করি আনি দেওয়ার দায়িত্ব মোর। তোমরা খালি সাংগঠনিক ভিত্তি অনুযায়ী, নির্দেশ অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করি যাও। এই আটুস আর আহ্বান রাখিয়া মোর আলোচনা এটি শেষ করলুম। যথা ধর্ম তথা জয়, ভূমিপুত্রের জয় হোক, কুচবিহারবাসীর জয় হোক, রাজবংশীর জয় হোক। ধন্যবাদ।